ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিনে আমরা আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আগামী কাল থেকে অর্থাৎ 20 অক্টোবর সোমবার থেকে 20 অক্টোবর মঙ্গলবার, তারপরে বুধবার বৃহস্পতিবার করে 20 অক্টোবর থেকে 25 অক্টোবর এই সময়কালে অত্যন্ত গুরুত্বপূর্ণ 13টি ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। কারণ 77 বছর পর এই সময়টা কিন্তু আপনাদের জন্য এসছে। এই মুহূর্তে চন্দ্রের গোচর, সূর্যদেবের গোচর এবং বৃহস্পতির গোচরে নাক্ষত্রিকভাবে যে যোগ তৈরি হচ্ছে, যে পরিবর্তন হতে চলেছে, যেটা কিন্তু বৃষ রাশি জাতক-জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে দেবে। তো ঠিক কী জায়গায় কোন ক্ষেত্রে বড় পরিবর্তন আনবে, কোন জায়গায় আপনাদেরকে ধ্যান রাখতে হবে, আপনার সেই জায়গাটা রয়েছে কিনা, তাই অবশ্যই ভিডিও দেখতে হবে এবং শুনতে হবে। তো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু জানতে পারবেন এর মধ্যে ঠিক কোন ক্ষেত্রে আপনাদের জন্য বড় সুযোগ থাকবে। আর আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন। ওম নমঃ শিবায়। আপনাদের বহুদিনের যে সমস্যাগুলো চলে আসছে নানান দিক দিয়ে, কেউ আবার আর্থিক সংকট, কারোর আবার মানসিক চাপ, কারোর পরিবারের নিয়ে চিন্তাভাবনা, কারোর সন্তানদের নিয়ে নানান রকমের ঝামেলা, কেউ রাজনৈতিক পরিবেশের মুখে পড়েছেন, কাজকর্মের জায়গায় আপনি যতটা পরিশ্রম করছেন সেই রেজাল্ট অন্য কেউ নিয়ে নিচ্ছে, ক্রেডিট অন্য কেউ নিচ্ছে, প্রমোশন আপনার হওয়ার কথা লোকের হচ্ছে, এবং আপনার শত্রুর ঝামেলা দিন দিন বেড়ে গেছে। শত্রুরা নানান রকমের ফন্দি করে আপনার নানান কাজে বাধা বিপত্তিগুলো সৃষ্টি করছে। তো সেই সমস্ত জায়গাগুলোতে এবারে বিশেষ এর প্রভাব থাকতে চলেছে। কেমন কি প্রভাব থাকবে সেই সমস্ত বিষয় এক এক করে আলোচনা করব, ভিডিওর সঙ্গে থাকুন। সর্বপ্রথম যে পরিবর্তনটা আপনারা লক্ষ্য করবেন বৃষ রাশির জাতক জাতিকারা, সেটা হচ্ছে আপনাদের বহুদিনের আটকে থাকা কাজ হয়ে যাবে। আপনারা অনেক দিন ধরে চেষ্টা করছেন, অনেক দৌড়াদৌড়ি করেছেন, অনেক উচ্চ পদ অধিকারী লোকদের কাছে পর্যন্ত গেছেন, কিন্তু তারপরেও কাজটা হচ্ছিল না। এবার কিন্তু সেটা খুব অল্পতেই হয়ে যেতে পারে। অল্প পরিশ্রমে সে জায়গায় কোনো ভালো সুযোগ আপনি কিন্তু পেতে পারেন। কোনো কাজ হচ্ছিল না, সেটা অনায়াসে হয়ে যেতে পারবে। আপনার যে সমস্ত বন্ধু বান্ধবরা আপনার চারপাশে ছিল, তাদের মধ্যে অনেকে আপনার সাথে প্রতারণা করেছে। যাদের আপনার খুব কাছের বলে মনে করেছিলেন, তারাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তো এবারে আপনার জীবনে আবারও নতুন কিছু মানুষ পরিচিতি বাড়তে চলেছে। তাদের সাথে আপনার ওঠা বসা শুরু হতে পারে। তবে সেখানে কিছুজন থাকবে যাদের জন্য আপনার জীবনের সেই বড় পরিবর্তনটা আসবে। কয়েকজন থাকবে। তো আপনাকে অবশ্যই বলবো, মানুষ সঠিকভাবে ধৈর্য ধরে চেনার চেষ্টা করবেন। সহজে কারোর কথায় আসবেন না, কারোর প্রলোভনে পা দেবেন না। তবে হ্যাঁ, আপনার শত্রুর ঝামেলা এখানেই এবারে অনেকটা দমন হবে এবং শত্রুদের থেকে আপনার বেশ কিছু ক্ষেত্রে রেহাই পাওয়ার সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। যারা অনেক দিন ধরে মানসিক কোনো চাপ বা টেনশনে ভুগছেন, কোনো একটা পারিবারিক বিষয় হতে পারে বা আপনার কোনো কাজকর্ম নিয়ে আপনি খুব চিন্তায় রয়েছেন, সেই চিন্তা আপনাকে দূর করতে হবে এবং সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো না কোনো একটা দিক দিয়ে সুখবর পাবেন। আপনার সেই কাজের জায়গা থেকে দিয়ে হোক বা কোনো যে বিষয় নিয়ে আপনি টেনশনে ছিলেন, যতটা ভয়ভীত ছিলেন, সেই ভয়গুলো দূর হবে এবং সেখানে আপনি সুফল পেয়ে যেতে পারেন। প্রপার্টি ডিলিংসের জন্য দিনকাল খুব ভালোই রয়েছে। প্রপার্টির জায়গাতে আপনার লাভের সুযোগ খুব ভালো থাকছে। যারা প্রপার্টি কেনা কিংবা বেচার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। যারা জমি জায়গা সংক্রান্ত কোনো ডিল ফাইনাল করার কোনো পরিকল্পনা রেখেছেন, তো জমি জায়গায় আপনি অবশ্যই মনোযোগ রাখতে পারেন। যারা ডিল করবেন, তাদের কোনো বড় ডিল ফাইনাল হয়ে যেতে পারে। এছাড়া আপনারা যারা অনেক দিন ধরে কোনো ব্যবসা শুরু করেছেন, কিন্তু ব্যবসায় কোনো লাভের তেমন একটা পরিস্থিতি লক্ষ্য করছেন না, উপরন্তু ব্যবসায় ধারবাকি দিন দিন বেড়ে যাচ্ছে, তো সেই জায়গাতে অবশ্যই আপনার পরিবর্তন থাকবে। আপনাকে একটু ধৈর্য রাখতে হবে। ধারবাকি যতটা সম্ভব এড়িয়ে চলা যায় এড়িয়ে চলুন, তাহলে কিন্তু বেটার রেজাল্ট আপনি কিন্তু পেয়ে যাবেন। এই সময়কালে আপনার পারিবারিক কোনো ব্যবসা থাকলে সেখানে আপনার জয়েনিং আপনাকে খুব ভালো রেজাল্ট দিতে পারে। সন্তানের দিক দিয়ে যারা অনেক বেশি চিন্তার মধ্যে রয়েছেন বা সন্তান প্রাপ্তির সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তাদের কেরিয়ারে অনেক বেটার রেজাল্ট আসবে। তবে হ্যাঁ,
কয়েকটা জায়গায় সতর্ক থাকতে হবে। যেটা হচ্ছে কি, আপনি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট যদি করছেন, অর্থাৎ বিশেষ করে যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করছেন, আপনাদেরকে বলবো সেখানে একটু সতর্ক থাকতে। বিদেশে যাওয়ার জন্য যদি কোনো চেষ্টা বা পরিকল্পনা চলছে, তো সেখানেও আপনাকে বলবো একটুখানি সতর্ক থাকুন। যাকে তাকে টাকা দিয়ে দিবেন না, যেখানে সেখানে চলে যাবেন না, পরবর্তীকালে ফেঁসে যেতে পারেন। অনেকে যেটা রয়েছে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। তো এই বিষয়টাকে আপনাকে খুব সাবধানতার সাথে ম্যানেজ করতে হবে। আর আপনারা যারা পড়াশোনা করছেন, বহুদিন ধরে চেষ্টা করছেন, অনেক রকম পরীক্ষা দিয়েছেন, টেস্ট দিয়েছেন, কিন্তু লাস্ট মুহূর্তে এসে কোনো না কোনোভাবে সেটা ক্যান্সেল হয়ে যাওয়া, 1-2 নম্বরের জন্য পিছিয়ে পড়া, এই ফেজ আপনারা কিন্তু পরিস্থিতি ফেস করেছেন। এবারে কিন্তু সে জায়গায় পরিবর্তন থাকবে। আপনার চেষ্টা আপনার সফলতার বড় কারণ হবে। তাই যারা পড়াশোনা করছেন বা পড়াশোনা অলরেডি করেন, তাদের জন্য সময় সুযোগে বেশ ভালো ফলাফল হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি আপনার খরচের জায়গাটা খেয়াল রাখবেন। মেডিকেল সেক্টরে কিছু খরচপাতি বাড়লেও বাড়তে পারে, সামান্য মেডিকেল সেক্টরে খরচ বাড়বে। তবে বহুদিনের কোনো ইচ্ছা পূরণের ক্ষেত্রে সময়কাল খুব ভালো থাকবে। আগামী 5টা দিন, অর্থাৎ 20 অক্টোবর থেকে 25 অক্টোবরের মধ্যে আপনার কোনো অনেক দিনের কোনো প্ল্যান পূরণ হতে পারে, বা আপনার ইচ্ছা কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সেদিকে বেশি করে গুরুত্ব রাখবেন। সম্পর্ক, অর্থাৎ প্রেম সম্পর্ক হতে পারে, বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, সেখানে মাঝে মধ্যে টানাপোড়েন পরিবেশ থাকবে, খেয়াল রাখুন। তবে আপনাদের ওভারঅল কিন্তু কানেক্টিভিটি খুবই ভালোই থাকবে। সেখানে ওভারঅল অনেকটা ভালো ফল আপনারা পেয়ে যাবেন বা পেয়ে যাচ্ছেন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, আপনারা যারা অনেক দিন ধরে কোনো স্বাস্থ্য নিয়ে সমস্যায় ভুগছেন, তো সেটাকে সঠিক চিকিৎসার প্রয়োজন রয়েছে, নাহলে সেটা সমস্যা আপনাকে আরও বেশি করে দিতে পারে, খেয়াল রাখুন। যারা চাকরি খুঁজছেন তাদের চাকরি হবে, যাদের প্রমোশন চাইছিলেন সেরকম কোনো প্রমোশনাল সুখবর আসতে পারে, বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর পর্যন্ত কিন্তু পেতে পারেন, সম্ভাবনা সেখানে ভালো রয়েছে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর আপনারা যারা গোপন বিদ্যা শিখছেন বা ডিপ রিসার্চ কোনো বিষয় নিয়ে কাজ করছেন, তাদের জন্য বলবো অবশ্যই নিজেদের কাজকর্মগুলোকে একটু গুছিয়ে চলতে, তাহলে কিন্তু অনেকটা ভালো এবং কার্যকরী ভালোভাবে পরিপূরণ হওয়ার সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাবে। আর আপনারা যারা অনেক বেশি চিন্তিত মাকে নিয়ে, অবশ্যই মায়ের ব্যাপারে ধ্যান রাখুন, বুঝে চলুন। আর খাওয়া দাওয়া অবশ্যই সংযত থাকবেন, অর্থাৎ বুঝেই খাওয়া দাওয়াটা করলে বেটার হয়। এতে কিন্তু সামান্য পেটের সমস্যার ভোগান্তি আপনাকে ভুগতে হতে পারে, খেয়াল রাখবেন। আর আপনাদের যে সমস্ত কাজগুলো অনেক দিন ধরে পেন্ডিং রয়েছে, মানে সেটা কোনো অনলাইন অ্যাপ্লিকেশান হতে পারে, কোনো জায়গায় সরকারের সাইন হতে পারে, উচ্চপদাধিকারী, তো সেই সমস্ত কাজগুলো কিন্তু হয়ে যেতে পারে। আর আপনি যদি খুব সমস্যা ফেস করছেন, তাহলে মহাদেবের মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। মহাদেবের কৃপা অর্জন করলে সেখানে কিন্তু অনেকটা ভালো ফল পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনার দুঃখ কষ্ট দূর হবে এবং ইচ্ছা পূরণ হবে।